মার্কায় আপনাদের ইচ্ছা মতো স্বাধীন মতো ভোট দিতে পারবেন, এটাই হচ্ছে স্বাধীনতা। আপনি যেমন বাংলাদেশ চান, আগামী বাংলাদেশ তেমনই হবে। আপনি যদি গণভোটে হায়ের পক্ষে সিদ্ধান্ত নেন, তাহলে আপনি পরিবর্তন দেখতে পাবেন, আর যদি হায়ের বিপক্ষে যান, তাহলে আপনি পরিবর্তনগুলো দেখতে পাবেন না। কথা হচ্ছে, আমরা চাই না বাংলাদেশের ইতিহাসে আর কোনো স্বৈরাচার সরকারের উত্থান ঘটুক। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনি চান সবার আগে বাংলাদেশ সরকার, দেশ আপনাকে অনেক কিছু দিচ্ছে, এখন সময় দেশকে কিছু দেয়ার। সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি আবারও পরিবর্তনের দরকার হয়, তাহলে অবশ্যই জনগণের রায় নিতে হবে, অর্থাৎ আবারও গণভোটের আয়োজন করতে। দেশের পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতে। আপনি চাইলে একটা নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখতে পারেন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন, কষ্ট করে আসছেন, এর জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন এমনিতেও ওই যে মানুষ একটু বলছিল যে পৌষ মাস ধান কাটার সময় সবাই খুব ব্যস্ত, এর জন্য হয়তো আপনাদের উপস্থিতি একটু কম। আশা করছি আমাদের স্যাররা যতক্ষণে আসবেন ততক্ষণে আপনাদের সংখ্যা আরো বাড়বে। তো আজকে আপনাদের এখানে আমাদের শিক্ষকদের ডাকে আপনারা সাড়া দিয়ে আসছেন, অবশ্যই কিছু কথা অবশ্যই বলার আছে। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে আজকে আসার উদ্দেশ্য হয়তো আপনারা অনেকে জানেন যে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাসে এবং একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যেরকম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আমরা আশা করছি এবং বিশ্বাস করছি, সেরকম একটা নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এর পিছনে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনারা জানেন, আপনাদের অবশ্যই অভিমত আছে। আপনারা যে কোনো মার্কায় আপনাদের ইচ্ছা মতো স্বাধীন মতো ভোট দিতে পারবেন, এটাই হচ্ছে স্বাধীনতা। একটা কথা বলা হয় আব্রাহাম লিঙ্কনের ভাষায়, ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ফর দ্য পিপল এবং বাই দ্য পিপল। মানে কথাটা হচ্ছে গণতন্ত্র জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণ কর্তৃক, অর্থাৎ সম্পূর্ণ জনগণের উপরে। তো বিগত সময়গুলোতে আমরা কতটুকু আমাদের ইনভলভমেন্ট ছিল আমরা সেটা ভালো করে জানি। তো এখানে বিষয়টা এখন আমাদের আগামীর বাংলাদেশ আমরা কেমন চাই, আপনি কেমন বাংলাদেশ চান সেটার উপরে নির্ভর করবে। অর্থাৎ আপনি যেমন বাংলাদেশ চান, আগামী বাংলাদেশ তেমনই হবে। অর্থাৎ আপনি গণভোটে যে সিদ্ধান্ত নেবেন, আপনি যদি গণভোটে হায়ের পক্ষে সিদ্ধান্ত নেন, তাহলে আপনি পরিবর্তন দেখতে পাবেন, আর যদি হায়ের বিপক্ষে যান, তাহলে আপনি পরিবর্তনগুলো দেখতে পাবেন না। এখন কথা হচ্ছে, আমরা কি এখানে আপনাকে হাবট দেওয়ার জন্য ডেকেছি? অবশ্যই না। আপনি সম্পূর্ণ একজন স্বাধীন নাগরিক, আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, আপনি যা খুশি সেখানে ভোট দিতে পারেন। কিন্তু এই ভোট দেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা জেনে নিন যে আপনারা কেন হাবট দিবেন, কেন না ভোট দিবেন। আপনাদের অবশ্যই মস্তিষ্ক, আপনাদের মোবাইল আছে, ইন্টারনেট আছে। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি যে ওই আমরা একটা কথা শুনি, পাশের বাড়ি দিয়ে একটা বলে, এক চাচা একটা বলে, টিভিতে ওই যে মোবাইলে দুই এক গুজব তো বোঝেন, অমুকে মারা গেছে, আপনি শুনেন 5 দিন পর যে উনি আবার জীবিত ফিরে আসছে। সুতরাং কোনো গুজবে কান দিবেন না, আগে জানবেন যে এই গণভোট কিসের উপরে অনুষ্ঠিত হচ্ছে। আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ যে বিষয়ের উপরে মতামত চাচ্ছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আপনাদের সাথে সেই কথাগুলো উল্লেখ করতে চাই। তারপরে আপনার যে সিদ্ধান্ত, আপনাদের কাছে অনুরোধ, এই যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছি, এই মেসেজটা আপনি আপনার বাসার আশেপাশে আপনার ছেলে মেয়ে, আপনার পাড়া প্রতিবেশী, তাদেরকে বুঝিয়ে বলবেন যে বিষয়টা এমন, সিদ্ধান্ত আপনার, কিন্তু বিষয়টা এমন। এটার নামই স্বাধীনতা, যে আপনি যেমন খুশি, আপনাকে কেউ বলবে না যে এই সামনে ভোট দাও, এইখানে ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, আপনার কিন্তু এই সমস্যা আছে, এই কথা কেউ বলবে না। আর এইটার নামই হচ্ছে আমার স্বাধীনতা।
এখন আসেন আমি গণভোটের বিষয়গুলো নিয়ে কি কি বিষয় আছে। প্রথম কথা হচ্ছে আমরা চাই না বাংলাদেশের ইতিহাসে আর কোনো স্বৈরাচার সরকারের উত্থান ঘটুক। এখন এর জন্য কি করতে হবে, আমাদের এই যে গণভোটের একটা হচ্ছে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। অর্থাৎ কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি এই চেয়ারে 10 বছর আছি, তাহলে 10 বছর পর আমার কি হবে, সেই মনে থাকবে না? থাকবে না, অবশ্যই থাকবে। এইখানে কোনো দলকে ছোট বা বড় করার জন্য নয়। আপনি চান সবার আগে বাংলাদেশ, সবার আগে কোন দেশ বলেন? সবার আগে বাংলাদেশ। আপনার মার্কা থাকতেই পারে, কিন্তু সবার আগে আপনাকে খেয়াল রাখতে হবে আমার দেশ, আমার জন্মভূমি। আপনি এই দেশ থেকে অনেক সুবিধা পাচ্ছেন, এই দেশের মাটি, বায়ু, পানি, এই যে পড়াশোনা করতেছেন, সরকার আপনার ছেলে মেয়েকে সম্পূর্ণ বিনাভাবে, সরকার দেশ আপনাকে অনেক কিছু দিচ্ছে। এখন সময় দেশকে কিছু দেয়ার, দেশ আপনাকে যে দিচ্ছে, দেশের এই সময়ে আপনি দেশকে প্রতিদান দিবেন। আরেকটা কথা হচ্ছে আমাদের কিছু মৌলিক অধিকার আছে, যেটা ইচ্ছে করলেই যে কোনো সরকার কেড়ে নিতে পারে, কিন্তু সেটা যেন আর কেড়ে নিতে না পারে। আপনারা দেখবেন বিগত বছরে হঠাৎ করে দেখবেন ইন্টারনেট নাই। ইন্টারনেট কিন্তু একটা মৌলিক সেবা, আপনার এটা আপনার একটা অধিকার। আমরা টাকা দিয়ে ইন্টারনেট কিনে, এটা যাতে বন্ধ করতে না পারে সেই ব্যবস্থা করা হবে। সংসদে আপনারা এখানে মা আসছেন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করা হবে পর্যায়ক্রমে। এবছর 5%, সামনের বছর 10%, এভাবে করে 33% পর্যন্ত নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করার চেষ্টা করা হবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। অর্থাৎ ক্ষমতার মধ্যে আমরা জানি রাষ্ট্রপতিকে সেভাবে ক্ষমতায়ন করা হয় না, সেক্ষেত্রে ক্ষমতা দেওয়া হবে। তারপরে স্বাধীন পুলিশ কমিশন যদি বলি, পাশাপাশি বিচার বিভাগের স্বচ্ছতা থাকবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচনে ক্ষমতায় একদল যাওয়ার পরেই ওই তত্ত্বাবধায়ক সরকারের উপরে ভিত্তি করে, অর্থাৎ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে সেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তো এই কোন একটা সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে সংবিধানের পরিবর্তন করে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে দেয়। কোন সরকার পরবর্তীতে এসে যেন তত্ত্বাবধায়ক সরকারকে খুব সহজেই বাদ দিতে না পারে, এর জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনকে দুষ্পরিবর্তনীয় করা হয়েছে। তাছাড়া সংবিধানের কোন গুরুত্বপূর্ণ বিষয়ে যদি আবারও পরিবর্তনের দরকার হয়, তাহলে অবশ্যই জনগণের রায় নিতে হবে। অর্থাৎ আবারও গণভোটের আয়োজন করতে হবে। অর্থাৎ কোন সরকার ইচ্ছা করলেই সংসদে সংবিধানের বড় কোনো পরিবর্তন করতে পারবে না। কখনো আপনাদের জনগণের রায় নিতে হবে, অর্থাৎ গণভোটের আয়োজন করতে হবে। এখন আপনি মনে করতে পারেন যে আসলে গণভোটটা কি? বিষয়টা হচ্ছে গণভোট হচ্ছে আপনি আপনার দেশকে সাজাবেন। এখন আপনি আপনার দেশকে কিভাবে সাজাবেন, সেখানে 30টার মতো পয়েন্ট দেওয়া আছে। সেই পয়েন্টগুলো দেখবেন, যদি মনে হয় এই একটা পয়েন্ট আমার দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, জনগণের বিপক্ষে, আমার বিপক্ষে, আমার সমাজের বিপক্ষে, তাহলে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। আর যদি মনে করেন যে না, এই যে রায়টা দিচ্ছি এটা জনগণের পক্ষে, দেশের মানুষের পক্ষে, তাহলে অবশ্যই আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন। এখানে আরো কিছু প্রস্তাব দেয়া আছে। আপনাদের ওখানে একটা কাগজ পেয়েছেন, সেই কাগজে 13টার মতো পয়েন্ট দেয়া আছে। আরো কিছু কথা বলা উচিত, সেটা হচ্ছে আমরা জানি আমাদের এলাকার নির্বাচনী অবস্থা। নির্বাচনের সময় আমরা মোটামুটি একটা টাকার একটা ব্যাপার থাকে, আপনারা সেটা জানেন যে টাকা পয়সার বিনিময়ে। আপনাদের কাছে অনুরোধ, যেহেতু আমি এই এলাকার সন্তান, আমার কথায় যদি ভুল থাকে আপনারা ধরিয়ে দিবেন। আপনারা অনেকেই টাকার বিনিময়ে, অনেকেই আছে আমরা যারা টাকার বিনিময়ে ভোট কেনা বেচা হয়, আমরা এটার বিপক্ষে। আপনি বাজার থেকে 1 কেজি মাছ কিনলেন, 1 কেজি মাছের দাম কয় টাকা? 200-500। সেই 500 টাকার 1 কেজি মাছ কিনতে হলে কত মাছ গুতাইয়া, বিশেষ করে আপনারা একটু চাপ দিয়ে দেখেন পচা নাকি, কি নাকি, বরফ দেয়া নাকি, কত কিছু দেখেন। আর আমি আমার নেতা নির্বাচন করব টাকার বিনিময়ে, এটা হয়? আপনাকে যে শাসন করবে সে যেন আপনাকে শোষণ করতে না পারে, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন।
আর গণভোটের বিষয়ে যে কথাগুলো বললাম, আমরা আগামীকালকে আমি হাবিবুল্লাহ স্যার এবং সম্মানিত প্রধান শিক্ষক স্যার আমরা পিরিজপুরে শিক্ষক সমাবেশে উপস্থিত হয়েছিলাম। সেখানেও এই কথাটা বলা হয়েছে যে গণভোট মানে আপনার দেশের পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতে। আপনি চাইলেই একটা নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখতে পারেন। আর আপনি চাইলেই আপনার বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে দিতে পারেন। আপনি একজন স্বাধীন মুক্ত মনের মানুষ। আপনার প্রতি অনুরোধ রইল, সকলের প্রতি বিনীত অনুরোধ রইল যে গণভোটের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনি কারো কথার দিকে প্ররোচিত না হয়ে অবশ্যই জেনে নেবেন যে কেন আপনি গণভোটে কোন পক্ষে সিদ্ধান্ত নেবেন। সকলকে ধন্যবাদ। আমার কথার মধ্যে কোনো ধরনের কটু কথা বা এমন কোনো কথা যেটা আপনাদের মনে আঘাত করেছে সেটা আমার শব্দের ভুল। আমি এর জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আর যে কোনো সমাবেশে আপনারা উপস্থিত হবেন এবং আপনাদের যারা আসে নাই তাদেরকে ভাবিদেরকে বলবেন যেন একটু আসে। এই